আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং। সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করছি, তবে এটা আমাদের জন্য না, এটা মেয়ের জন্য। তো মেয়ে আসলে গতকাল থেকে বলছে একটু চ্যাডার চিজ পাস্তা খাবে, সেজন্য পাস্তাটা রান্না করছি। এটা কিছুই দেই নাই, কোনো রকম মশলা বা কিছুই না, বাটার আর চ্যাডার চিজ দিয়ে সিদ্ধ করে এটাকে একটু সটে করে নিচ্ছি। আর সামান্য একটু সল্ট দিয়েছি আমি, কারণ এদেশের কোনো খাবারে, বেশিরভাগ খাবারে আর কি, কোনো রকমের সল্ট থাকে না। বাট আমার বাচ্চা তো আসলে সল্ট ছাড়া খেতে পারবো না, আমরা আসলে চাইলেও আমাদের অভ্যাসটা একদম চেঞ্জ করতে পারবো না। সো আমি সামান্য একটু সল্ট দিয়েছি আর একটা ডিম সিদ্ধ করে। এই খাবারটা আমি আসলে আহিয়াতের জন্য রেডি করে গেলাম। আহিয়াত আজকে বাসায় থাকবে, ওর স্কুল ডে কেয়ার অফ, কিন্তু ওর বাবা হয়তো ঘুমাবে। খাবারটা রেডি করে গেলে হয় কি যে ও যেটুকু খাবার খেলো, না হলে আরিফ ঘুম থেকে উঠে খাইয়ে দিতে পারে। আসলে আরিফ একটু ছেলে মানুষ, তো মানে ঘুম থেকে উঠাও একটু কঠিন, আবার উঠে খাবার রেডি করে দেওয়ার পছন্দের সেটাও কঠিন। নাস্তাটা সেরে আবার আরিফের জন্য নাস্তা রেডি করে আমি সকাল সকাল জবের জন্য বের হয়ে গিয়েছি। এখন আমি বাস স্টপেজে বাসের জন্য অপেক্ষা করছি, বসে আছি। আর হয়তো 2-4 মিনিটের মধ্যে বাস চলে আসবে। এই যে কি সুন্দর একটা কবুতর, কত সুন্দর তাই না দেখতে। আমি এটাকে দেখছিলাম আর ভিডিওটা করে রাখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, আবার আহিয়াতকেও দেখাবো। ও ভীষণ না পশু পাখি পছন্দ করে, খুব খুশি হয়ে যায়, বারবার বলো মাম্মি দেখি মাম্মি দেখি। তো ওর এক্সাইটমেন্টগুলো ভালো লাগে। আমার জব লোকেশনে চলে এসেছি। আকাশটা আপনাদেরকে দেখায়, আজকের আকাশটা ভীষণ সুন্দর তাই না? মনে হচ্ছে যেন মেঘগুলো একটা ডেকোরেটিভ কোনো একটা পিসেস যেটা হ্যাং করে রাখা হয়েছে। খুবই ভালো লাগছে আকাশটা দেখতে। আর এই যে অ্যালবার্টার ওয়েদার, কানাডার ওয়েদার, বিশেষ করে আমাদের অ্যালবার্টার ওয়েদারটা খুব বেশি পরিমাণে চেঞ্জ হয়। গতকালই কিন্তু বেশ গরম ছিল, অথচ রাত থেকে এত ঝোড়ো হাওয়া আর বৃষ্টি, আজকে আবার সোয়েটার পরতে হয়েছে। তো আসলে ভীষণ চ্যালেঞ্জিং। আহিয়াতের গাটা একটু গরম দেখলাম, জানি না কি হবে আসলে। বাবা because baba because baba যে এটা because baba because baba যে ওদের বাবা এটা বাবা হাইড এন্ড সিক প্লেস, আর ওদের হাউস হাইড এন্ড সিক প্লেস। আচ্ছা আচ্ছা, আর ওদের বাবা 5 লেভেলস আছে, ইউ ক্যান বিলিভ ইট বাবা। আচ্ছা বাবা এত কথা বললো না। কার হবে সেকেন্ড। আচ্ছা তুমি একটু রেস্ট নাও, একটু এত কথা বলতে হবে না। তুমি যখন সুস্থ হবো তখন তোমার কাছ থেকে আমি সব ডিটেলস শুনবো। তুমি এখন একটু রেস্ট নাও, একটু ঘুমানো ট্রাই করো। ঘুম থেকে উঠে যদি দেখো যে শরীরটা একটু ভালো হয়েছে, তাহলে আমরা একটু বাইরে দিয়ে হেঁটে আসবো। ওকে বাবা, তাহলে আমি গুড হয় বাবা হেঁটে বাবা করে নিব না একদম বাবা, বিকজ তখন তখন তাহলে আমাকে অ্যালোয়ার সারপ্রাইজ কিনতে হবে। অ্যালোয়ার সাপ্লাইজ কিনতে হবে গো। আমার জন্য বাবা ওখানে একটা ছোট ছোট প্যাকেট আছে, আর একটু বড় বড় প্যাকেট আছে ওখানে বাবা, স্কুল ব্যাগ আছে ওদের জন্য। কোথায় এটা, ওয়ালমার্টে নাকি কোথায় এটা? বাবা আমি যাই না, উই উইল ফাইন্ড বাবা। আচ্ছা ঠিক আছে। তো বাবা আমি কাউন্ট করবো লেভেল গুলো হাউসে, বাবা 5 হয়ে গেছে, তাহলে আমি নিব। ওকে একটু একটু ঘুমাও আম্মু, হয়েছে, বুঝতে পারছি তো। হ্যাঁ ওর আমরা দেখবো নি, এটা এখন ঘুমাও তো তুমি। এত সুন্দর বাবা। হ্যাঁ আমি বুঝতে পারছি তো, তুমি এখন একটু ঘুমাও না। হিটার বাবা, হিটার দাও বাবা, হিটার বাবা দেখো বাবা, ওটা দাও। হিটার দাও বাবা, ওটা ওটা বাবা দাও, ওটা ওটা কি বাবা দাও বাবা, বাবা ওটা দাও বাবা, দেখো বাবা পর্দা না বাবা, দাও বাবা হোয়াইট স্টিং বাবা বা ব্লু বাবা, ওটা কি? হ্যাঁ বাবা যে প্ল্যানেটের পাশে, হ্যাঁ প্ল্যানেটের পাশে, হ্যাঁ দেখো বাবা, দেখো বাবা হিটার। ও আচ্ছা, ওটা হচ্ছে হিউমিডিফায়ার। তুমি ফায়ার বাবা দাও না বাবা, আমার খাসি মাসি হবে না। আজকে আমি আরো একটি নতুন রেসিপি করছি, এক্সক্লুসিভ রেসিপি বলা যায়, তেহারি রেসিপি। জীবনে কোনোদিন রান্না করিনি, আল্লাহ জানে যে কি হবে আজকে। লেটস সি। আমি মাংস কষিয়ে নিয়েছি প্রেসার কুকারে, এখন আমি পরবর্তী স্টেপে কাজ করছি। এবার আমি ক্যাসারোলের মধ্যে পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে অন্যান্য মশলা, বিশেষ করে আস্ত মশলা, তেজপাতা, দারুচিনি, এলাচ। আমি জানি না কি যে অপেক্ষা করছে, শেষ পর্যন্ত খাওয়ার মতো যোগ্য হলেই হবে। দেখা যাক। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, এবং আগে যেটা দেখাচ্ছিলাম যে এই ক্যাসারোলের মধ্যে আমি পেঁয়াজ কুচি,
তারপর বিভিন্ন আস্ত মশলা, সেটার মধ্যে আমি এই চিনি গুঁড়া চালটাকে মিক্স করে নিয়েছি। এখন এটাকে আমি ভাজা ভাজা করব। এই রেসিপিটা লিখে দিয়েছে আমাকে হিমু, আমি সেই অনুযায়ী করছি। ভালো হলে আমার ক্রেডিট, আর যদি খারাপ হয় তাহলে যে রেসিপি লিখে দিয়েছে তার। পরবর্তীতে এখানে আমি আদা রসুন বাটা, সামান্য লবণ এবং তেহেরি মশলা অ্যাড করেছি। এখন এই চালগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে অ্যাকর্ডিং টু হিমুস রেসিপি। লেটস ডু ইট। মশলা সহ বিফ এখানে ঢেলে দিলাম, এবার মিক্স করে নেব। চালের সাথে বিফ মিক্স করার পর আমি এখানে 6 কাপ পানি দিয়েছি। উল্লেখ্য যে আমি চাল দিয়েছিলাম 3 কাপ, তার মানে যে পরিমাণ চাল দেয়া হবে তার ডাবল পরিমাণ পানি দিতে হবে অ্যাকর্ডিং টু হিমুস রেসিপি। এটা হিমু যেভাবে লিখে দিয়েছে সেভাবে আমি করছি। সো আগে থেকে আমি বলে রাখছি, যদি ভালো হয় এটা আমার ক্রেডিট, আর যদি খারাপ হয় তাহলে যে রেসিপি লিখে দিয়েছে এটা তার ডিসক্রেডিট। আমি প্রায় লাস্ট স্টেপের দিকে চলে আসছি। এখন হচ্ছে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ লাগে চাল সিদ্ধ হতে। তারপর প্রসেসটা শেষ অলমোস্ট। লাস্টে আমি শুধু একটু সরিষার তেল লাস্টে একটু অ্যাড করে দেব, এবং স্বাদ মশলা যদি দিলাম সেটা অপশনাল। তাহলে কিন্তু আমার রান্না শেষ। সো হোপফুলি আর আধা ঘন্টার মধ্যেই আমার রান্না হয়ে যাবে। চাল সিদ্ধ হয়ে গেছে, তেল রান্নাও হয়ে গেছে। আমি আর একটু তেল দিয়ে জাস্ট মিক্স করে নিলাম, সরিষার তেল, যেন একটু জুসি হয়। আমার মনে হয় শেষ রান্না। এখন টেস্ট করে বলা যাবে যে কি অবস্থা। অফিসে থাকতে আমি জানতে পেরেছি মেয়েটার নাকি ভীষণ জ্বর এসছে। অফিস শেষ করে আমি তড়িঘড়ি একটু ওয়ালমার্টে এসেছি, কারণ যেহেতু আহিয়াতের জ্বর, বাসায় কিছু জিনিস টুকটাক কেনাকাটা আছে। প্রতিদিনই কিছু না কিছু আসলে কেনাকাটা করা লাগে। তো বেসিক্যালি যেটা হয়, আরিফ একা যায় বা আহিয়াতকে নিয়ে যায়। যেহেতু আজকে আহিয়াতের জ্বর, সো আহিয়াতকে নিয়েও যাওয়া পসিবল না আরিফের, আবার আরিফকে বাসায় আহিয়াতের সাথে থাকতে হবে। তো আমি কিছু সবজি নিব আর কি। বাসায় সবজি একদমই শেষ হয়ে গেছে, কোনো কিছু নেই। তো কিছু সবজি পিক করছি, দেখি কোনটা নেওয়া যায়। এরপর আমি আহিয়াতের জন্য কিছু ফ্রুটস নিব। ফ্রুটস বলতে আমি ভিটামিন সি, মালটা, কমলা এটাই নিব, যেহেতু জ্বর এসছে। দিকে যাব, আহিয়াতের জন্য কিছু মেডিসিনস কিনবো। মেয়েটার জ্বর আসছে আসলে। আমার আজকে মানে খুব অস্থির লাগতেছে। এমনিতেই খায় না, আরও কিছু খাবে না আর কি। সো মেয়ের জ্বরের ওষুধ শেষ হয়ে গিয়েছে। আরিফ বের হতে পারবে না, আর বের হলে তো আহিয়াতকে নিয়ে আসলে বের হয়। আহিয়াতের সাথে আজকে থাকতে হবে, প্লাস একাও বের হতে পারবে না, বাসায় তো আর কেউ নাই। আহিয়াতের জন্য ফিভার অ্যান্ড পেইন জানি না। সো আমি দেখি আহিয়াতের জন্য কোনটা নেওয়া আছে। একটা ওষুধ নিই, এটা কী বলছে, ফিভার অ্যান্ড পেন, চেরি, ভীষণ চেরি ফ্লেভার, এটা বানানা বেরি। সাই এটা নিলেই হবে হয়তো আহিয়াতের জন্য। চেরি অ্যান্ড বানানা বেরি, হুইচ ওয়ান? ফিভার অ্যান্ড পেন। দেখি ওর জন্য কিছু কালারফুল জিনিস নিয়ে নেওয়া যায় নাকি। ভাবছি চকলেট লাইক করে, চকলেট ব্রাউনি নিব, আর হচ্ছে যে কালারফুল ডোনাটস নিব। মেয়ের অসুখ তো, ও কিছু নিলে আসলে মানে ভালো লাগবে ওর কাছে। দেখি এখন দেখি কিছু একটা পিক করবো। ব্রাউনি মিক্সড একটা অ্যাসর্টেড বক্স, আর এটা হচ্ছে সিঙ্গেল, যে কোনো একটা নিয়ে আর কি দুটার মধ্যে থেকে। দিস কার ইজ কামিং ফর মি। আহিয়াতের আব্বু আমার জন্য উবার করে দিয়েছে। সিগন্যাল পড়েছে, সিগন্যাল থেকে গাড়িটা এই পাশে আসলে আমি উঠে চলে যাব বাসাতে। আমি বাসায় যাব, আর এই বাসা থেকে বের হয়ে যাবে। সো ইটস ভেরি টাইট স্কেডিউল আসলে। উই কান্ট এক্সপ্লেইন এনিমোর। আসলে আজকে সারাদিন অফিসে আমি কীভাবে যে পার করেছি আমি নিজেই জানি। আমার মনটা পড়ে আছে বাসায়। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। মানে আমার খুবই খারাপ লাগতেছে, সারাটা দিন আমি ওকে পাইনি। আসলে আমি এখন একদমই বাসায় সময় দিতে পারি না, সারাটা দিন বাসার বাইরে থাকি, মেয়েটাকে একদমই পাই না। এই কষ্টগুলো আসলে বোঝানোর মতো না, কেউ হয়তো বুঝবে না এই কষ্টগুলো।